হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে আসলে অনেক বড় ভাই জানতে চাচ্ছে যে আসলে জেবিএলের যে এক ছিদ্র স্পিকারটা হোয়াইট ম্যাগনেট, তো ওইটা দিয়ে যদি বক্স ফিটিং করে তাহলে কত টাকার মধ্যে বক্স ফিটিং করতে পারবে এবং কি এটা দিয়ে কি কি প্রোগ্রাম করা যাবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যে ভাইরা কমেন্ট করছে জেবিএল এক ছিদ্র স্পিকার দিয়ে বক্স তৈরি করবে এবং কি হাই কোয়ালিটি প্রোগ্রামগুলো করবে এবং কি কীরকম রেঞ্জের ভিতরে ফিটিং করলে কত টাকা আসতে পারে। আমি আনুমানিক দুইটা আইডিয়া দেব ভিডিওর মাঝখানে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন, ঠিক আছে? তো চলেন ভিডিওটা স্টার্ট করে ফেলি। জেবিএলের এক ছিদ্র স্পিকারটা হচ্ছে একটা পাওয়ারফুল স্পিকার। বর্তমান সময় বলেন আর অতীত বলেন আর ভবিষ্যৎ বলেন, তিনটা ক্ষেত্রে এই স্পিকার টপ নচ থাকবে এবং কি ছিল বা এখনো আছে। তো এটার বক্স এখনো অনেকের দোকানে আছে, এমনও আছে যে এই স্পিকারের বক্স এমনও দোকানে আছে 4 পেয়ার 5 পেয়ারও আছে। অনেকেই এটার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে অবগত আছে। তো আসলে কয়জনে আর কোম্পানি বক্স কিনতে পারছে? বাংলাদেশ থেকে যে পরিমাণ হাতে ফিটিং করে বক্স সকল বাংলাদেশের 64 জেলায় যাইতেছে, তা আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে সবসময় দেখে থাকি। তো যাই হোক, জেবিএলের যে এক ছিদ্র স্পিকারটা আছে এটা ভালো একটি স্পিকার। এই স্পিকারের সাইজ অনুযায়ী এটার আপনার পেপার এবং কি স্পাইডার, স্পিকারের ওয়াট, ফ্রিকোয়েন্সি, এভরিথিং যত যা আছে সব কিছু মিলিয়ে ঝিলে আপনার সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি এখনও এই যুগে আইসা এই স্পিকারটা থেকে আপনারা বের করতে পারবেন। প্রথমত হচ্ছে জেবিএল যে এক ছিদ্র স্পিকারটা আছে, তো এটা দিয়ে আপনি প্রফেশনাল প্রোগ্রাম করতে পারবেন। অন্যান্য স্পিকার অন্যান্য বক্সের কথা তুলনামূলক আমি বাদে দিলাম। এই স্পিকারের কথা যদি আসি, আপনি হাই কোয়ালিটি লাইভ প্রোগ্রাম থেকে শুরু করে অল এভরিথিং যত ভোগালের প্রোগ্রাম আছে, আপনি লাইভ কনসার্ট বলেন, বাউল গান বলেন, বেহুলার প্রোগ্রাম বলেন, ওয়াজ মাহফিলে আপনি দিচ্ছেন, বক্স দিচ্ছেন, এই সমস্ত সকল প্রোগ্রামের জন্য মনে করেন এই জেবিএল এক ছিদ্র স্পিকারটা এখনও টপে আছে। তার প্রথম দুইটা কারণ আমি বলবো। প্রথমত হচ্ছে আপনারা অন্যান্য স্পিকারের থেকে এটা সাউন্ডের রেঞ্জ বেশি পাবেন। মানে সাউন্ডের রেঞ্জ বলতে কি, অন্যান্য স্পিকার যদি 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার পর্যন্ত সাউন্ডের রেঞ্জ দেয়, তো সেটার তুলনামূলকভাবে আরও 25% বা 20% সাউন্ডের রেঞ্জ আপনারা এটাতে বেশি পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই স্পিকারটাতে অন্যান্য স্পিকারের তুলনায় মিডের সাউন্ডটা ভালো আসে। আপনারা সকলে জানেন যে স্পিকারের ব্যাসের সাউন্ড বেশি আসে, তো এটা অতিরিক্ত মোটা কণ্ঠ বের হয় এবং ওইটার সাউন্ডটা ডিপ হয় বেশি এবং কি বেশি পর্যন্ত এরিয়া কভার করে না। বাট যে স্পিকারগুলোতে মিডের সাউন্ড ভালো আসে বা ব্যাসের সাউন্ড আছে, সেগুলোর ভোগালের সাউন্ড একদম স্মুথ আসে। বিশেষ করে অতিরিক্ত মোটাও হয় না, আবার অতিরিক্ত চিকনও হয় না। আপনার সেখানে ব্যাসের সাউন্ড অনেক সুন্দর পৌঁছায় এবং কি আপনার মিডের যে সাউন্ডটা মানে ভোগালের কথাটা, তো সেটাও স্পষ্ট পৌঁছায়। এই দুইটা রেঞ্জই এই স্পিকারের ভিতরে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তো তারপরেও আরও অনেক বিশেষত্ব আছে, যেমন আপনারা অন্য অন্য স্পিকারের মতো এই যে স্পিকারটা আছে, এই স্পিকারটা জ্যান ত্যান বডিতে বললে পারফরমেন্স ভালো পাবেন না। প্রথম কথা হচ্ছে জেবিএলের যে অরিজিনাল যে কোম্পানির বক্সগুলো আছে সেগুলো তো আপনারা সবাই চেনেন বা যারা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আছে তারা সবাই দেখছে। তো সেই রকম সিস্টেমের বডিতে যদি আপনারা এই স্পিকারটা এখনও যদি ঢোকাইতে পারেন, তাহলে ওই স্পিকার বা ওই যে বক্সগুলো আছে ওইগুলোর মতো সেম টু সেম একই পারফরমেন্স আপনারা এখনও পাবেন। আর অনেকেই কি করে, এগুলোতে ক্যাটিং মডেল বক্স তৈরি করে। আবার অনেকেই এমন বডিতে ঢুকায় যে বডির ভিতরে জায়গা খুবই বেশি, তো ওইগুলোর ভিতরে ঢুকাইলে এরকম পারফরমেন্স যেগুলো আমি বললাম এগুলো কিন্তু হবে না। তো এই স্পিকারগুলো কোন কোন বডির ভিতরে ঢুকাইলে ভালো হবে, সাউন্ড কোয়ালিটি বেস্ট হবে, তো এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে। তো এটাতে এত কিছু বলা পসিবল না। তো বড় ভাইটা এই স্পিকারটা দিয়ে বক্স ফিটিং করবে, তো বক্স ফিটিং এর খরচ কত আসতে পারে তো এটা জানতে চাইছে। আমি এখানে দুইটা খরচের কথা বলছি, একটা একদমই হাই কোয়ালিটি এবং আরেকটা মিডিয়াম কোয়ালিটি। লো কোয়ালিটি হবে না, মিডিয়াম কোয়ালিটি এবং কি হাই কোয়ালিটি হবে। প্রথমে আমি লো কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, জেবিএল এক ছিদ্র স্পিকারের সাথে আপনি 4 থেকে 5,000 টাকা দামের ক্রসওভার নেবেন। সেটা যে কোনো কোম্পানির নিতে পারেন, ভালো কোম্পানির ওলি কোম্পানির 30-25 নিতে পারেন, বা আপনার মাস্টার কপির 25-28 নিতে পারেন। এগুলো ক্রসওভার আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে 33XT হাই, ঠিক আছে, 33XT হাই এবং কি বডিটা থাকবে হচ্ছে পাটাটলির 18 থেকে 15,000 টাকার ভিতর যে বডিগুলো পাওয়া যায় জেবিএলে, তো সেইগুলো। তো এই বডি এবং কি এই হাই, এই ক্রসওভার এবং কি এই স্পিকারটা দিয়ে যদি আপনি বক্স তৈরি করেন, সেক্ষেত্রে আপনি 50 বা 55 এর মাঝখানে আপনি জেবিএলের 33XT এবং কি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে মিডিয়াম রেঞ্জের ভিতরে ভালো একটা বক্স তৈরি করতে পারবেন যাদের বাজেট কম। তো ভাইটা এটা জানতে চাইছে। আর অরিজিনালি যদি আপনি চেষ্টা করেন যে না আমি অরিজিনাল জেবিএল বক্সের সাথে টক্কর দিব এবং কি তার থেকে লাউড বেশি বের করব বা প্রফেশনাল অল এভরিথিং খাটাবো, তাহলে সেক্ষেত্রে বাজেটটা দাঁড়াবে অন্যভাবে, সেটা 70 থেকে 75।
70 থেকে 75 হাজার টাকার ভিতরে JBL বক্স ফিটিং দিলে কি কি ব্যবহার করবেন আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিতেছি। সবার ফার্স্ট JBL XC3 স্পিকার হোয়াইট ম্যাগনেট, এটা নিয়ে কথা, তো এটা ব্যবহার করবেন। দ্বিতীয়ত সর্বোচ্চ বাংলাদেশে যে ক্যাবিনেট তৈরি করে সেগুলোর ভিতরে চুজ করে এক জোড়া ক্যাবিনেট নেবেন, যেটা থাকবে হেভি হার্ড এবং কি খুবই শক্তপোক্ত, যে স্পিকার যতই সাউন্ড হোক বডি পর্যন্ত যেন কোনো আঁচ না আসে। দ্বিতীয় কথা হচ্ছে ক্রসওভারটা নেবেন 6 থেকে 7 হাজার টাকার মাঝখানে, এমনকি খুবই হেভি পাওয়ারফুল। সেখানে আপনার ওয়াই 710 থাকতে পারে, 90-25 থাকতে পারে, 25-28 থাকতে পারে, 30-25 থাকতে পারে, 66-25 থাকতে পারে। এগুলো সবগুলোর যে হাই মডেলের যে কনফিগারেশনের যে দামি আছে সবগুলো আপনারা ব্যবহার করবেন। তারপর আপনারা ব্যবহার করবেন 440 হাই, সেটা থাকবে অরিজিনালি পিবে কোম্পানির, এবং সেটা সাউন্ডের রেঞ্জটা থাকবে খুবই স্মুথ, এবং কি দামটাও অনেক তুলনামূলক হাইয়ের থেকে 500 টাকা বেশি হবে। তো এই যে স্পিকেশন দিয়ে যদি আপনারা বক্স তৈরি করতে পারেন তাহলে মনে করেন সব থেকে টপ নচ সাউন্ড কোয়ালিটি আপনারা বের করতে পারবেন। বিশেষ করে ডেল্টা 9001, ডেল্টা 7001, 8001 এবং কি CS4080 এমপ্লিফায়ার, মূলত যেগুলো এমপ্লিফায়ার ফোরামসে 1200 থেকে 1800 মাঝখানে আমাদেরকে প্রোভাইডেড করে, এই সকল এমপ্লিফায়ার দিয়ে যদি বক্সে লোড দেন টপ নচ পারফরমেন্স, এটা আমি মুখে বলতে পারবো না, যাদের কাছে আছে তারা সবাই জানে। গুড কোয়ালিটির সাউন্ড। আমার কাছে 2 পেয়ার এই স্পিকারের বক্স আছে। আমি এনিথিং স্ট্যান্ডার্ড 2000, ডেল্টা 9001 এগুলো দিয়ে সবসময় প্রোগ্রামিং করে থাকি। মাথা নষ্ট সাউন্ড 8-9 বছর ধরে চলতেছে, এখনও কোনো ব্যাড নয়েজ নাই, স্পিকারও এখন পর্যন্ত কাটে নাই। তো আপনাদের ইচ্ছা আপনারা কেমন কোয়ালিটির বক্স তৈরি করবেন, বাট এই বাজেটের মধ্যে যদি এই স্পিকার দিয়ে বক্স ফিটিং করেন টপ নচ হবে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।